আল্লাহ বলেন ওয়ালিয়াতরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের আঁচল বক্ষ দেশে নামিয়ে দেয়, বুক ঢেকে রাখে, শরীর ঢেকে রাখে। এই আয়াতের এই অংশ সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের এই অংশটা যখন নাজিল করা হলো, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা বলেন আরবের মহিলারা এদের দামি দামি কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে বুরকা আর পর্দার জন্য বুরকা বানাইতে শুরু করে দিল। দামি দামি কাপড় ছিঁড়ে ফেলতেছে, চাদর, শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা, দামি দামি চাদরগুলো ছিঁড়ে ছিঁড়ে পর্দার আর বুরকা বানাতে শুরু করে। এই পরিমাণ পর্দার এহতেমাম তারা করেছিল। 4 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, হে রাসূল আপনি মহিলাদেরকে বলে দিন তারা যেন জমিনে এমন ভাবে না চলাফেরা করে যেইভাবে চলাফেরা করার দ্বারা এদের সৌন্দর্য অটোমেটিক প্রকাশ পেয়ে যায়। এমনভাবে চলতেও নিষেধ করছেন, এমনভাবে চলতেও নিষেধ করছেন যেইভাবে চললে আমার সৌন্দর্য অন্য পুরুষ আন্দাজ করতে পারবে। 5 নম্বর আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেন ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আল্লাহ বলে এ সাহাবারা তোমরা যদি নবীর বিবিদের কাছে কিছু চাও তাহলে তোমরাও পর্দার ভেতর থেকে চাইবা। সাবধান, নবীর বিবিদের সাথে পর্দা করো, পর্দা। এই যে কোরআনের যে এই আয়াতটা, এই যে একটা আয়াত এখন আপনাদেরকে শোনাইলাম যে ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যদি নবীর বিবিদের কাছে কিছু চাও তো তোমরা পর্দার আড়াল থেকে চাও। এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন হযরত উমরের মন মতো। বুঝেন নাই, কেউ বুঝেন নাই? কোরআনের এই আয়াতটা হযরত উমরের মন মতো আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন উমরের মন মতো, উমরের মতো। হযরত উমর ইবনুল খাত্তাব চাইছিলেন এমন একটা আয়াত নাজিল হক, হযরত উমর চাইছিলেন এমন একটা আয়াত নাজিল হক, আল্লাহ এরকম একটা আয়াত দিয়ে দিয়েছেন। বুখারীর মধ্যে হাদিস আসছে, আনাস ইবনে মালিক বলেন ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক বলেন ক্বালা উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ইবনুল খাত্তাব বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বললাম। উমর বলে আমি আল্লাহর নবীরে বলছি, কি বলছি? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, লাউ আমারতা উম্মাহাতিল মুমিনিন বিল হিজাব, আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদেরকে পর্দার বিধানটা দিয়ে দিতেন, আদেশটা করতেন, অনেক ভালো হতো। উমর এই কথা বলতেছে। উমর কেন? ওয়ায়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে ভালো মানুষও আসে, আপনার কাছে খারাপ মানুষও আসে, আপনার কাছে মুমিনও আসে, আপনার কাছে মুনাফিকও আসে। সবাই আয়েশা আম্মাজানদেরকে দেখে, এটা আমার উমরের ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। উমর বলতেছে এটা আমার ভালো লাগে না। খারাপরাও আয়েশা আমাদের আম্মাজানদেরকে দেখবে, আপনার বিবিদেরকে দেখবে, তখন পর্দার বিধান নাজিল হয় নাই। মুমিনরাও আয়েশা আমাদের আম্মাজানদেরকে দেখবে, এটা আমার ভালো লাগে না। ফালাউ আমারতা উম্মাহাতুল মুমিনিন, যদি আপনি উম্মাহাতুল মুমিনিন মানে আপনার বিবিদেরকে, আমাদের মায়েদেরকে পর্দার আদেশটা করে দিতেন, অনেক ভালো হতো। এটা আমার গায়রতে লাগে। মানুষ এসে আমাদের মায়েদেরকে দেখে। আল্লাহ রসুল কতক্ষণ চুপ থাকলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে পর্দার আয়াতটা নাজিল করে দিলেন। সাথে সাথে জিবরিল আয়েশা বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী উমর যেই মনটা মনে মনে যা চাইছিল, আল্লাহ তার মনের আশা পুরা করার জন্য ওই রকম আয়াত নাজিল করে দিয়েছে। এরপর আল্লাহ বলে ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, এই মুমিন, এই মুনাফিক, এই সাহাবারা, তোমরা যদি নবীর বিবির কাছে কিছু চাইতে চাও তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাও, আজ থেকে আর সরাসরি চাইতে পারবে না। আয়াত নাজিল হয়েছে। তাহলে আমরা 5টা আয়াত থেকে বুঝলাম কোরআনে পর্দার বিধান নাই। জোরে বলেন নাই।
আমাদের ব্রাহ্মণবাড়ির একজন বলছিল যে পর্দার বিধান কোরআনে নাই, হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলবেন না। সে আবার নিজের আলেম দাবি করে, আলিয়া মাদ্রাসার কি বলে আলেম দাবি করছে। এখন অবশ্যই দেশে আছে না না আছে এটা জানা নাই। সে বলছিল যে পর্দার বিধান মোল্লারা কোথায় পায়? আমি তো কোরআনেও পর্দার বিধান পাই না, হাদিসেও পাই না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, কোনো একটা বিধান আপনি মানতে পারেন না, এটা স্বীকার করা এটা আপনার গুনাহ। রব হয়তো ক্ষমা করতে পারে, কিন্তু এই বিধান কোরআনে নাই, বিধানটাকে অস্বীকার করা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ বিধানকে অস্বীকার করে সে কাফের হয়ে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়। বলেন ইসলাম থেকে কি হয়ে যায়? এই আমাদের বাড়িতে প্রায় বেশ কয়েক বছর পূর্বে একদিন এশারের নামাজের পূর্বে আমাদের আদত হচ্ছে নামাজে গেলে আশেপাশে যারা দোস্ত আহবাব এদেরকেও নামাজের দাওয়াতটা দেয় আর কি। তো সব জায়গাতেই দেখবেন মসজিদে মানুষ না থাকলেও দোকানে আসে না নাই, দোকানে কিন্তু মানুষ থাকে। আমরা দোকানে গেলাম, গিয়ে সবাইরে নামাজের দাওয়াত দিতেছি। হুট করে একজন বলে কি জানেন, এদের মিয়া এই 5 ওয়াক্ত নামাজ এগুলো কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজ কোথায় নাই? কোরআনে নাই। তো আছে কোথায়? কইগুলো মোল্লা মুন্সিরা বানাইছে। উনি নামাজ না পড়া এটা ভিন্ন। অনেকে নামাজ পড়ে না, কিন্তু এটা বুঝে যায় হয় নামাজটা পড়লে আমার অনেক লাভ হইতো, আমি যে নামাজটা পড়তে পারি নাই এটা গুনাহ হয়েছে, এটা অনেকে বুঝে না। কি বলেন ভাই, বুঝি কিনা? বুঝে, কিন্তু নামাজ কোরআনে নাই এই কথা বলা নামাজকে অস্বীকার করা। নামাজকে কি করা? আর কোনো ফরজ বিধানকে কেউ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করা সে কাফের হয়ে যায়। এইভাবে নামাজকে অস্বীকার করে বসে। মাআযাল্লাহ, আল্লাহ ওনারে ক্ষমা করেন, আল্লাহ ওনারে পুনরায় ইসলামের ভিতরে আসার তৌফিক দান করেন। চিন্তা করেন তো, এই পর্দার বিধান ফরজ এটা আমরা কোরআনেও পাইলাম। এবার হাদিসে শুনি, হাদিসে নবীজি কি বলে দেখেন। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة عورة, আল্লাহর নবী বলেন মহিলার পুরাটা শরীর হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মহিলার পুরাটা শরীর কি? পর্দার। সবাই বলেন মহিলাদের পুরা শরীর কি? তাহলে এবার বলেন, আমার মার পুরা শরীর পর্দার, আমার মেয়ের পুরা শরীর পর্দার, আমার স্ত্রীর পুরো শরীর পর্দার অন্তর্ভুক্ত। কেন পর্দার অন্তর্ভুক্ত করছে আল্লাহ জানেন? নবীজি বলে ফাইদা খারাজাত, কোন মহিলা যখন ঘর থেকে বের হয়, এই কথাটা খেয়াল করে শুনেন, নবীজি দেখেন কি বলে, ফাইদা খারাজাত, কোন মহিলা যখন ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, পর পুরুষের চোখে এই মহিলাটাকে শয়তান সুন্দর করে ফুটায় তোলে। যদি পর্দা ছাড়া বের হয়, আপনারে শয়তান বলবে একটু তাকায় দেখ, একটু তাকায় দেখ, বাস আপনারই গুনাহ করাবে। নবীজি বলে এবার সে যেই শ্রেণীর মহিলা হোক, শয়তান তারে আপনার চোখে সুন্দর করে উঠাবে। এই জন্য নবীজি বলছে না, তোমার মেয়ের কারণে যেন আরেকটা মানুষের ঈমান নষ্ট না হয়, তোমার বিবির কারণে যেন আরেকটা মানুষের আমলে নষ্ট না হয়, তোমার মায়ের কারণে যেন আরেকটা মানুষের ঈমানে দুর্বলতা না আসে। পর্দার ভিতরে রাখ, নবীজি পর্দার ভিতরে রাখতে বলছে। 2 নম্বর হাদিস, এই যে একটা হাদিস, এই যে আল মারআতু আওরা, এই হাদিসের একটা চমৎকার ব্যাখ্যা করছেন আল্লামা হামুদ ইবনে আব্দুল্লাহ আত-তাওবিজি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব আস-সারিমুশ শুহুর আলা আহলি তাবাররুজি ওয়াস সুফুর, ওই কিতাবের মধ্যে লেখেন হাদাল হাদিস, এই হাদিসটা দাল্লুন, এই কথার উপরে প্রমাণ বহন করছে, আলা আন্না জামিআ আজজাইল মারআতি আওরাতুন, মহিলার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর্দার অন্তর্ভুক্ত। এই একটা হাদিস, এই হাদিসটা এই কথার প্রমাণ বহন করেছে, মহিলাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পর্দার অন্তর্ভুক্ত। 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের বর্ণনায় আসছে, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজির মধ্যেও হাদিসটা আসছে, 2778 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান উম্মে সালামা বলে, আমি আর নবীজির আরেক বিবি মাইমুনা, আমরা 2 জন একদিন নবীর কাছে বসা।
দুইজন বিবি নবীর কাছে বসা কথা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবী নবীর দরবারে ঢুকছে। উনি তো অন্ধ মানুষ, অন্ধ মানুষকে আর মানুষকে দেখে বলেন উনি কি আর দেখছে নবীর দরবারে কে আছে না আছে? কথা বলেন না, কিন্তু দেখছে উনি না, উনি ঢুকে গেছে। উনি ঢোকার পরে নবীজি সাথে সাথে দুই বিবিরে বলে ইহতাজিবান, এই তোমরা তাড়াতাড়ি পর্দা করো, যাও ভিতরে যাও, ভিতরে যাও। এই দুইজন বিবি আবার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু আমা, তার সাথেও কি পর্দা করতে হবে? সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখে না, এখানে ভিতরে যাওয়া লাগবে আমাদের, পর্দা কি করতে হবে? তখন নবীজি কি বলছিল জানেন? নবীজি একটা ধমকের কণ্ঠে বলেছিল, আচ্ছা সে না হয় অন্ধ, তাই বলে কি তোমরা দুজনও অন্ধ? সুবহানাল্লাহ বলবেন না? সে না হয় অন্ধ, সে না হয় তোমাদেরকে দেখে না, এর মানে কি তোমরাও তাকে দেখো না? বলে হ্যাঁ দেখতেছি তো। রাসূল বলে তাহলে সোজা পর্দার ভিতরে চলে যাও, এটাও পর্দা। অন্ধ মানুষের সাথেও পর্দা করো। অন্ধ অন্ধ যেই লোকটা আমারে দেখে না তার সাথেও পর্দা করো, যারে আমি দেখি না তার সাথেও পর্দা করো, নবীজি বলেন। তাহলে হাদিসেও পর্দার বিধান আছে না নাই? বলেন আছে। 3 নম্বর, আবু দাউদ শরীফের মধ্যে 1833 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানার রুকবান ইয়ামুররুনা বিনা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলে আমরা রসুলের সাথে সফর করতেছি, সফর তো মরুভূমি দিয়ে সফর করি, মরুভূমিতে এই রাস্তা দিয়ে চলি, এই রাস্তা দিয়ে অন্য কোনো কাফেলা যদি আমাদের বিপরীত সাইড থেকে আসে, তো কাফেলা আমাদের সামনে আসলে সাদালাত ইহদানা মিন জিলবাবিহা আলা যহরিহা আলা ওয়াজহিহা, তো কোনো মানুষ আমাদের সামনে আসলে আমরা আমাদের নেকাব বলে যেটাকে, মানে কাপড়টা মুখ সহ পুরা শরীর ঢেকে দিই, এরা যেন আমাদেরকে না দেখে, আমরা যেন এদেরকে না দেখি। এরা দূরে চলে গেলে, মানুষ না থাকলে আমরা আবার আমাদের চেহারাটা খুলি। তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম পরপুরুষের সামনে পর্দার দরকার আছে না নাই? এই বিধান হাদিসে নাই না আছে? আপনারা বলেন হাদিসে আছে। 4 নম্বর, আলবানী রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে হাদিস আছে হযরত আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন কুন্না নুগত্তি উজুহানা, আমরা নবীর জমানাতেই আমরা পরপুরুষ দেখলে চেহারা ঢাইকা পরিপূর্ণ পর্দার ভিতরে চলে যেতাম। তাহলে আমরা 5টা হাদিস থেকে বুঝলাম, 4টা হাদিস থেকে বুঝলাম হাদিসেও পর্দার কথা। বলেন হাদিসেও পর্দার কথা, তাহলে পর্দার কথা কোরআনেও হাদিসেও। এবার পর্দার বিষয়ে ইমামরা কি বলে, বড় বড় ইমাম কি বলে? 1 নম্বর, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আহকামুন নিসা, চমৎকার একটি কিতাব, মহিলাদের বিধিবিধান সম্পর্কে একটা কিতাব লিখছেন তিনি, আহকামুন নিসা। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন কুল্লু শাইইম মিনাল মারআতি আওরাতুন, মহিলার শরীরের প্রতিটা অংশই পর্দার অন্তর্ভুক্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এমনকি তিনি বলেন, তিনি কি বলে জানেন? হাত্তা যুফ, এই যে নখ, মহিলারা যে নখ কাটবে, নখ, এই নখটাও এমন জায়গায় ফেলতে হবে যেখানে পরপুরুষ না দেখে। চিন্তা করেন, চিন্তা করেন, নখ পর্দার অন্তর্ভুক্ত। এটার 2 অর্থ হতে পারে, হাতে থাকা অবস্থায় নখও যেন না দেখে, দ্বিতীয় অর্থ নখ কাটার পরে এটা যেন এমন জায়গায় না ফেলে অন্য পুরুষ দেখবে। চিন্তা করেন আপনি। 2 নম্বর, আল্লামা ইউসুফ ইবনু আব্দুল হাদি আদ-দামিশকি আস-সালিহি, অনেক বড় আলেম, ওনার অনেক বড় বড় কিতাব আছে, দামি দামি কিতাব লিখে গেছেন এই আল্লাহর বান্দা। ওনার একটা কিতাব আছে মুগনি যাবিল আফহাম আনিল কুতুবিল কাসীরাতি ফিল আহকাম। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, আল্লাহু আকবার, এই আল্লাহর বান্দা লেখে ওয়াজিবু আলাইহা সাতরু ওয়াজহিহা ইযা বারাজাত
কোনো মহিলা যখন নিজের ঘর থেকে বের হয়া আরেকটা ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করে, মানে অন্য মানুষের ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করে, ওই মহিলা যেন নিজের পুরাটা শরীর ঢাইকা বের হয়। চিন্তা করো, রাস্তায় বের হবে, বাস সেজন্য পুরা শরীর ঢাইকা বের হবে। আরেকজনের বাড়িতে যাবে, সেজন্য পুরাটা শরীর ঢাইকা বের হবে। চিন্তা করেন আপনি। ইদা বারাজাত আই ইদা খারাজাত, যখন কোনো মহিলা বের হতে চায়। 3 নম্বর, ইমামুল হারামাইন, হারামাইনের ইমাম যাকে বলা হতো, আব্দুল মালিক ইবনে আব্দুল্লাহ আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব নিহায়াতুল মাতলাব ফি দিরায়াতিল মাযহাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ইত্তাফাকাল মুসলিমুন আলা মানইন নিসা মিনাল খুরুজ সাফিরাতিন আনিল হুজুব। সমস্ত মুসলমান ইমামগণ, স্কলারগণ, বড় বড় ব্যক্তিত্বগণ এই বিষয়ে একমত, কোনো মহিলা কোনো কারণেও চেহারা খইলা ঘর থেকে বের হতে পারবে না। সমস্ত ইমামরা এই বিষয়ে একমত। কোনো মহিলা নিজের চেহারা খুলে, নিজের চোখ মুখ নাক খুলে ঘর থেকে বের হওয়া নিষেধ, এই বিষয়ে সমস্ত ইমামরা একমত। যে বিষয়ে সমস্ত ইমামরা একমত, যে বিষয়ে রসুল আমাদেরকে সতর্ক করলেন, যে বিষয়ে আল্লাহ সতর্ক করলেন, সে বিষয় সম্পর্কে আমার মেয়ে, আমার বিবি, আমার চাচি, আমার ভাবি, আমার মা কি পরিমাণ গাফেল একটু চিন্তা করেন। আমি তো মনে মনে ভাবতেছি, না হুজুর, আমার মেয়ে তো পর্দা করে, আমার বিবি তো পর্দা করে, এবার আমাকে নজর রাখতে হবে আমার ভাইয়ার বিবি কি করে, সে পর্দা করে কিনা আমাকে নজর। এই যে গত 2-4 দিন আগে কুমিল্লা মাহফিল করে কোম্পানিগণ, হুজুরের একজন মুহিব্বিন আছে, খুব মহব্বত করে, নূরে আলম ভাই, ওনার বাড়িতে গেছি। উনি বলতেছে, ভাই ওনারা 2 ভাইয়ের 2টা বিল্ডিং, সেম একই ডিজাইনের বিল্ডিং, সুন্দর সুন্দর 2টা বিল্ডিং, 2 ভাইয়ের 2টা। উনি বলে, ভাই আমরা এক সময় দুনু ভাই একসাথে খাবার দাবার খাইতাম, একসাথে থাকতাম। হুজুর যেদিন প্রথম আমাদের বাড়িতে আসছে, আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুর গিয়ে বলে, আপনি খাবার দাবার কই খান? বলে, হুজুর ওই ঘরে খাই। আচ্ছা, এই ঘরে কে কে থাকে? হুজুর আমি থাকি, আমার ভাই থাকে, তার বউ থাকে, আমার মা থাকে। হুজুর বলে, না, খাবার খেয়ে সামনে উপস্থাপন করে, আমার ভাইয়ার বউ উপস্থাপন করে। হুজুর বলে, না, এটা হতে পারে না। হুজুর ওই দিন বলে আসছেন, না, ঘর পৃথক করেন, সেপারেট করেন, পর্দার ভিতরে চলে আসেন। এই লোক বলে, ভাই হুজুর আমার এই পুকুরটা দেখায় বলছে, এখানে ঘর করবেন, এখানে ঘর করবেন, 2 ভাইয়ের 2টা করবেন, একজনের বিবি যেন আরেকজন না দেখে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন হুজুরে কিভাবে পর্দার বিধানটা ওখানে ফিট করে আসছে। এই লোক বলে, হুজুর বইলা গেছে, আলহামদুলিল্লাহ মাত্র কয়েক মাসে আমরা আমাদের বিল্ডিং করে 2 ভাই সেপারেট হয়ে বাস আজও পর্যন্ত পর্দার সহিত চলাফেরা করতেছে। সেই 2017-র কথা, 17। চিন্তা করেন, 17-তে হুজুর সর্বপ্রথম ওনার বাড়িতে গেছে, গিয়েই হুজুরের বক্তব্য, খাবার দাবার কিভাবে একসাথে? হ্যাঁ একসাথে। আপনি কি আপনার ভাইয়ের বিবিরে দেখেন? বলে, হ্যাঁ দেখি। না, এটা হতে পারে না। কি ভাই চিন্তা করেন, না এটা হতে পারে না। আপনি আপনার সাথে ওনার পর্দা বিধান, ফরজ বিধান, এটা কেন তরক করবে? পর্দার ভিতরে রাইখা রাইখা হুজুর যেখানেই গেছে এটা প্রশ্ন করছে। তাহলে আমিও আমার ভাই, আমিও আমার ভাবিকে, আমিও আমার ছোট ভাইয়ের বউকে বুঝাবো, পর্দা করো। শুনেন, যেই মহিলা যত বেশি পর্দা করে সেই মহিলা তত বেশি জান্নাতের কাছে আগায়া যায়, আর যেই মহিলা যত বেশি বেপরদায় চলে সে তত বেশি জান্নাত থেকে দূরে যায়, জাহান্নামের কাছে যায়। চিন্তা করেন, প্রত্যেকটা ফরজ বিধান আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, প্রত্যেকটা ফরজ বিধান মানুষকে আল্লাহর জান্নাতের কাছে নিয়ে যায়। প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা আল্লাহর বিধান যেটা আমি মানতে পারছি, ওইটা আমাকে জান্নাতের কোটি বছরের সামনে আগায় দেবে। আর প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা আল্লাহর অবাধ্যতা আমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যায়। এজন্যে নিজের বিবিকে পর্দার ভিতরে রাখার জন্যে এহতেমাম করা, নিজের মেয়েকে, নিজের মাকে, নিজের ভাবিকে, নিজের চাচিকে, নিজের ফুফুকে, নিজের বোনকে বলেন ইনশাআল্লাহ
বলেন না ইনশাআল্লাহ। এরা বুঝে না, এরা কি আর সবাই ইসলাহি জুড়ে আসবে বা আসতে পারে? আসতে পারবে না। আপনি এদেরকে বোঝাইবেন, আপনি এদেরকে বোঝাইবেন না পর্দার ভিতরে আসো, পরিপূর্ণ ইসলামের ভিতরে আসো। এবার পর্দার বিধান সম্পর্কে আমাদের ইমাম শামসুদ্দিন আস-সারাকসি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাবসুতের মধ্যে লেখেন, ইন্নাল মারআ, নিশ্চয়ই মহিলা, মিন কদমিহা ইলা করনিহা আও মিন করনিহা ইলা কদমিহা আওরাতুন। ইমাম শামসুদ্দিন সারাকসি বলেন, প্রত্যেক মহিলার চুলের আগা থেকে, চুলের আগা, গোড়া না, চুলের আগা, মহিলাদের চুলের যে আগা ওখান থেকে পায়ের নিচ পর্যন্ত পুরাটা পর্দার অন্তর্ভুক্ত। চিন্তা করুন, চুলের আগা থেকে। চুলটাও যদি কোনো কারণে কাটতে হয়, এই চুলটাও যেন এমন জায়গায় না ফেলানো হয় যেখানে পরপুরুষ দেখবে। চিন্তা করেন উনি কোথায় চিন্তা করছেন। এবার বিধান শুনলেন, পর্দা কাকে বলে সেটা শুনলেন, কোরআন হাদিসে আছে কিনা সেটাও জানলেন। এবার আমরা শুনবো পর্দার বিধান মানলে আমার লাভ কি, আমার বিবির লাভ কি। এক নাম্বার, পর্দার বিধান রব কেন দিয়েছেন? বলেন, পর্দার বিধান রব, আপনারা বলেন না, প্রশ্ন করেন না, পর্দার বিধান রব কেন? উত্তর, রব পর্দার বিধান দিয়েছেন মানুষ মুমিনদের অন্তরকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য। আল্লাহ বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা তো পর্দার উপাস থেকে চাইবা। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এটা তোমাদের জন্য, তোমাদের অন্তর পবিত্রতার সর্বোত্তম মাধ্যম। অন্তর পবিত্র করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই পর্দার বিধান। অন্তর পবিত্র করলে আমার লাভ কি? হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেনই অন্তর দেখা দেখা। অন্তরটা দেখা দেখা রব জান্নাত দিবেন। আল্লাহ কোরআন, রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবে না, বডি দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এই সিনার 3 আঙ্গুল নিচে যেই গোশতের টুকরা কলব, ওইটা দেখা দেখা আল্লাহ জান্নাত দিবে। চিন্তা, ওইটা আল্লাহ দেখবে। তো এই কলব পরিষ্কার তার তত বেশি যার ফ্যামিলিতে পর্দার গুরুত্ব যত বেশি। আমার ফ্যামিলিতে যদি পর্দার গুরুত্ব সবচেয়ে বেশি হয়, তাহলে আমার ফ্যামিলির অন্তর তত কি পরিষ্কার পরিষ্কার। আলহামদুলিল্লাহ, আমি না, আমার আব্বা একদিন বলছিলেন যে আব্বা ওনার জিন্দগিতে উনি কখনো দেখে নাই যে আমাদের বাড়ির কোনো মহিলা পুকুরে গিয়ে গোসল দিতে। পুকুরে ওই সময় তো অ্যাটাচ বাথরুম ছিল না, কলে মানুষ টিউবওয়েলে গোসল করতো। চতুর্দিকে কি বলে, আমাদেরকে কি বলে, বেড়া, বেড়া বলে, বেড়া লাগে, হ্যাঁ, টিন দিয়ে একটা ইয়ে করে ঘর বানায় রাখতো। আবার বলে আমি জীবনে দেখি নাই আমাদের বাড়ির কেউ পুকুরে গিয়ে গোসল করত। কেন? ওখানে গেলে আমার পর্দার লঙ্ঘন হবে, পর্দার বিধান আমি থাকতে পারবো না। তো পর্দার বিধান রব কেন দিলেন? অন্তর পবিত্র করার জন্যে। বলেন, 1 নাম্বার কি পবিত্র করার জন্যে? অন্তর পবিত্র। 2 নাম্বার, পর্দার বিধান কেন দিলেন? হায়া অর্জনের জন্যে। হায়া, লজ্জা। কেন? তো পর্দা সবাই করতে পারে না, যাদেরকে আল্লাহ হায়া দেন, লজ্জা দেন, তারাই পর্দা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, হায়া আসলে আমার লাভ কি? পর্দার মাধ্যমে হায়া আসলে লাভ কি? নবীজি বলেন, আল হায়া মিনাল ঈমান। লজ্জাটাই ঈমানের একটা অংশ। লজ্জাটা ঈমানের কি? এবং খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। বুখারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল ঈমান বিদউ ওয়া সাবউনা শু'বা। ঈমানের 70টার উপরে শাখা প্রশাখা আছে। 70-এর উপরে শাখা প্রশাখা ঈমানের আছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সবচেয়ে দামি শাখা হচ্ছে লা ইলাহা ইল্লা। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচাইতে নিম্ন, সবচাইতে নিচু যেটা, সেটা হচ্ছে ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূরে সরায় দেয়। এরপরে নবীজি
ইমানের সর্বোত্তম শাখাটা বলছে, সবচেয়ে নিচের শাখাটা বলছে। এরপরে নবীজি আবার সতর্ক করে বলে কি জানেন, শোনো, অল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়াটাও কিন্তু ইমানের শাখা। আচ্ছা, সর্বপ্রথমটা বললেন, সর্বশেষটা বললেন, বাস আবার নবীজি সতর্ক করলেন। যেই জিনিসটা বলে বোঝা গেল ওই জিনিসটার গুরুত্ব কম না বেশি? বেশি, অনেক বেশি। সাপোজ ধরেন আপনার বিবি আপনার এক বাজারের ব্যাগ দিয়ে বলতেছে এটা নিয়ে আসবেন, ওইটা নিয়ে আসবেন, ওইটা নিয়ে আসবেন, তবে স্বামী এটাও কিন্তু মনে করে আইনি। শেষে যেই কথাটা বলছে বোঝা গেল এটার গুরুত্ব বেশি বেশি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোর বর্ণনা দিলেন। সবগুলোর বর্ণনা দেওয়ার পর আল্লাহ নবীজি এটা আবার বলে দিয়েছেন, শোনেন, ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটা কিন্তু ইমানেরই একটা দামি অংশ। সুবহানাল্লাহ, লজ্জাটা ইমানের একটা দামি অংশ। দান এই পর্দার বিধান আল্লাহ দিয়েছেন যেন প্রত্যেক নারী লজ্জাশীল হয়ে যায়, প্রত্যেক পুরুষ লজ্জাশীল হয়ে যায়। কোন নারী যখন পর্দার সহিত চলাফেরা করবে, নিতান্তই ওই মহিলাটার দিকে কোনো পুরুষও চাইবে না। ভালো কোনো মুমিন এই নারীর দিকে তাকাইতে পারে না, কারণ সে পর্দার সাথে চলাফেরা করতেছে। এবারে হায়া আসলে আমার লাভ কি? আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীরের মধ্যে আসছে, নবীজি বলেন, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিআ, লজ্জা ঈমান, বলেন লজ্জা ঈমান উভয়টা অঙ্গাঙ্গী বিষয়, একটা আরেকটার সাথে এইভাবে মিলিত। নবীজি বলেন, ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার, ঈমান আর হায়া, হায়া যদি কারো কাছ থেকে চলে যায় ঈমানও তার কাছ থেকে চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, নবীজি বলছে, নবীজি বলছে লজ্জা আর ঈমান দুইটা পাশাপাশি বিষয়, একটা চলে গেলে আরেকটা চলে যাবে। ঈমান চলে গেলে হায়াও শেষ, হায়া চলে গেলে ঈমানও শেষ। এবার বিধর্মীদের লজ্জা নাই কেন? এরা উলঙ্গ অবস্থায় চলাফেরা করে কেন? এদের ঈমান নাই। এদের কি নাই? এদের নবীজি বলছে না যে ঈমান যদি চলে যায় হায়াও চলে যাবে, হায়া চলে গেলে ঈমানও চলে যাবে। এবার বিধর্মীরা পর্দা করে না কেন? ঈমানই তো নাই। কি নাই বলেন? সুতরাং ঈমান যেহেতু নাই, তার হায়াও নাই। ঈমান নাই, তার কি নাই? হায়া নাই। নবীজি বলেন পর্দার বিধান এজন্য দেওয়া হয়েছে তুমি যেন লজ্জাশীল হয়ে যাও, তুমি যেন লজ্জাশীল হয়ে যাও। আর লজ্জাশীল এটা ঈমান। রাসূল বলেন, আল হায়া মিনাল ঈমান, লজ্জা এটা ঈমান, ওয়াল ঈমান ফিল জান্নাহ, ওই লজ্জা সম্পৃক্ত ঈমানটা বান্দাকে জান্নাতে নিয়ে যায়। চিন্তা করেন, লজ্জা ঈমানের সাথে যে লজ্জাটা থাকে, এই লজ্জা মানুষকে জান্নাতে নিয়ে যায়। তিরমিজির হাদিস, নবীজি বলেন। আর বেপর্দা বেহায়া এটা হচ্ছে রূঢ় আচরণ, খারাপ মন্দ চরিত্র, আর মন্দ চরিত্র মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে নিয়ে যায়। এজন্য হায়া যার ভিতরে যত বেশি পর্দার বিধানের মাধ্যমে হায়া অর্জন হয়, আর এই হায়া যার ভিতরে যত বেশি তার কল্যাণ তত বেশি। কল্যাণ মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আছে, জি ভাই, হায়া এই যে লজ্জার মাধ্যমে বান্দার কল্যাণ অর্জন হয়। কল্যাণ, আল হায়া কুল্লুহু খাইর, লজ্জা পুরাটাই হচ্ছে কল্যাণ। লজ্জা পুরাটাই কি ভাই? কল্যাণ। আপনি কল্যাণ বলতে দুনিয়াতে যা বুঝেন, যদি আপনার বিবি পর্দাশীল হয়, যদি আপনার বিবি লজ্জাশীল হয়, পর্দার বিধান মানে, তাহলে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দ্বারা আল্লাহ আপনার বিবিকে মালামাল করে দিবে। আপনার পরিবারে কল্যাণের এক সাগর আল্লাহ চালু করে দিবে। আল্লাহ যেই কথাগুলো আমরা বললাম, সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার